আর মিয়া আল্লাহর জমিনে বসবাস করে তারা কি রকম অকৃতজ্ঞ, আমার আল্লাহকে মানতেছে না, এই রকম লাল কুত্তাদের আমরা অনুসরণ করব না। জুড়ে বলেন ঠিক কিনা? আর্জেন্টিনা, ব্রাজিল, ফারাজার, মালাজার এগুলোকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এইরকম লাল কুত্তাদের খেলা আমরা দেখবো না, এইরকম সন্ত্রাসীদের খেলা আমরা দেখবো না। ইসরায়েলি লাল কুত্তারা, সন্ত্রাসীরা মুসলমানদের রক্ত শুষে খাচ্ছে, এইরকম অকৃতজ্ঞ প্রাণী, এইরকম অকৃতজ্ঞ জানোয়ার, এইরকম লাল কুত্তাদের আমরা অনুসরণ করবো না। জুড়ে বলেন ঠিক কিনা? তারা আমাদের ভাইদেরকে মারতেছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করতেছে, কাশ্মীরের ডুমের বাচ্চাদেরকে, ডুমের বাচ্চারা মুসলমানের সূর্য সন্তানদেরকে জবাই করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে। মিয়ানমারে মগের বাচ্চা, ডুমের বাচ্চারা আমার মিয়ানমারের নিরহ মুসলমানদেরকে তারা দেশ থেকে বের করে দিচ্ছে। হিন্দুস্তানে ডুমের বাচ্চারা, ডেরার বাচ্চারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমেরিকার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, বাংলাদেশের মধ্যে ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই রকম খ্রিস্টানের বাচ্চাদের খেলা আমরা দেখব না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এইরকম সন্ত্রাসী বাহিনীদের খেলা আমরা দেখব না। বলেন ইনশাআল্লাহ? নিমক হারাম হবেন, নিমক হারামি হবেন আপনারা যদি তাদের খেলা দেখেন, যদি তাদের চাল চল্ল এখতিয়ার করেন, যদি নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, ফারাজাল, মেডাজাল এদের চাল চল্ল যদি এখতিয়ার করেন, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। তাদের সাথে যদি আপনাদের হাসর হয়, তাহলে বেলা হিসাব জাহান্নাম, বেলা হিসাব জাহান্নাম, জান জান জান, বেলা হিসাব জাহান্নাম। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের গায়রত আছে, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা লাল কুত্তাদের কাছে মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। বলেন ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ? আমেরিকার লাইট হাউস ওয়াশিংটন ধ্বংস হবে। বলেন ইনশাআল্লাহ? সারা বিশ্ব জুড়ে আবার মুসলমানরা শাসন করবে, আবার সোনালী যুগ ফিরে আসবে, আবার সাহাবাদের যুগ ফিরে আসবে, আবার উলামায়ে কেরামগণ সারা দুনিয়া শাসন করবে, আবার খেলাফত ফিরে আসবে। বলেন ইনশাআল্লাহ? আমাদের গায়রত আছে, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা গায়রতহীন জাতি নয়। আমরা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না, আমরা গায়রে কমদের কাছে জীবনেও কোনোদিন মাথা নত করব না। তারা নেফাক, তাদের কাছে নেফাকি আছে, তারা মুনাফিক, তারা মুসলমানদের রক্ত শুষে খায়, তারা জীবনেও কোনোদিন শাসক হতে পারে না, তারা কোনোদিন শাসক হতে পারে না। তারা শোষক, তারা শোষক, তারা মুসলমানদের মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করতেছে, মুসলমানদের মা বোনদেরকে ধরে ধরে ঘর থেকে তুলে নিয়ে তারা দংশন করতেছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি তাদের পণ্য বয়কট করতে না পারি, আমরা যদি তাদের পণ্য বয়কট করতে না পারি, তাদের সাথে যদি তাল মিলানো যদি আমরা বয়কট করতে না পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন না। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন না। অবশ্যই বয়কট করতে হবে তাদের। এগুলো আমাদের ঈমানের দাবি, আমাদের ঈমানের দাবি। মনে রাখবেন, বাতিলের কাছে মাথা নত আমরা করব না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, আমরা ওমরের জাতি, আমরা ওমরের জাতি, আমরা ওসমানের জাতি, আমরা খাব্বাব আর খুবাইবের জাতি, আমরা হযরত আলীর জাতি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা বাতিলের কাছে জীবনে কোনোদিন মাথা নত করব না। তাহলে দুইটা তরিকা, কথা শেষ করে দিব ইনশাআল্লাহ। দুইটা তরিকা, একটা হচ্ছে আল্লাহর গোলামি। বলেন, একটা আল্লাহর গোলামি, একটা আল্লাহর গোলামি, আর একটা হচ্ছে নবীর তরিকা। একটা হচ্ছে নবীর তরিকা, একটা আল্লাহর গোলামি, আর একটা হচ্ছে নবীর তরিকা। তাহলে বলেন, গোলামি কার? আরো জুড়ে, আরো জুড়ে, গোলামি কার? নাকি আমেরিকার কুত্তাদের, নাকি দিল্লির কুত্তাদের, নাকি সন্ত্রাসী বাহিনীদের? গোলামি কার? আল্লাহর গোলামি। তরিকা কার? তরিকা কার? তরিকা কার?
নবীর আল্লাহর গুলামি, নবীর তরিকা ছাড়া আমরা কারো তরিকা মানতে প্রস্তুত নয়। কথা বলেন, আল্লাহর গুলামি, নবীর তরিকা ছাড়া আমরা কারো কথা মানতে প্রস্তুত নয়।